আমরা নাম্বার টেবিলের উপরে এর আগে একটা ভিডিও করেছিলাম, তার থেকে অনেক অনেক উন্নত মানের আজকে একটা ভিডিও তোমাদের কাছে করতে চলেছি নাম্বার টেবিলের উপরে। যেমন যদি বলা হয় 57 × 9 কত হবে, 57 × 6 কত হবে, বা 93 × 6 কত হবে। মানে আমরা অনেকে, আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই মানে তোমার 1 থেকে 9 পর্যন্ত নাম্বার টেবিল পরিষ্কার মুখস্থ থাকে, 10 ঠিক আছে, 11-র পর থেকে সব সমস্যা তৈরি হয়। 11, 12, 13 এরকম 14 এরকম অনেকের মুখস্থ আছে, অনেকের নেই। কিন্তু আমার আজকে যে টিক্সটা তোমার শেখানো হবে, তোমার একটা জেনারেল টিক্স প্রথমে শেখাবো, তারপর স্পেশাল কতগুলো টিক্স শেখানো হবে, যে শেখানোর মধ্য দিয়ে আমরা নাম্বার টেবিলের 1 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যারই টেবিল করে ফেলতে পারবো। তো তার আগে আমি কারণ বলছি না, আমি তোমাকে যেমন একটা লিখছি, আমি 51 এর একটা টেবিল তৈরি করছি। 51 × 1, 51 × 2, 51 × 3, 51 × 4, 51 × 5, 51 × 6, 51 × 7, 51 × 8, 51 × 9, 51 × 10। আমি কারণ বলছি না, এখন আমি অ্যান্সারটা করছি। দেখো আমার এই নাম্বার টেবিল আমার মুখস্থ নেই, কিন্তু আমি করে ফেলছি। কি করে? 51.51ই হবে, এটা 102 হবে, এটা 153 হবে, এবং 153 হবে, এটা 204 হবে, এটা 225 255 হবে, এটা 306 হবে, এটা 35 357 হবে, এটা কত 408 হবে, এটা 459 হবে, এটা 510 হয়ে যাবে। 510 ভাই কোথায়? এই যে টেবিলটা লিখলাম, তোমাকে কারণ বলিনি তো, এবার কারণ বলছি। দেখো তোমার এই যে 51 × 1, 51 × 2, 51 × 3, 51 × 4, 51 × 5, 51 × 6, 51 × 7, 51 × 8, 51 × 9, 51 × 10। প্রত্যেককে বলছি, আমার এই ভিডিওটা যে অঙ্কগুলো বুঝতে গেলে 1 থেকে 9 পর্যন্ত টেবিলটা তোমার মুখস্থ থাকতে হবে। 1 থেকে 9 পর্যন্ত টেবিল মুখস্থ থাকতে হবে। দেখুন, দেখো এখানে আমি এই 1 এর সঙ্গে 5 কে গুণ করব, 5 হবে, আর এই 1 এর সঙ্গে এই 1 কে গুণ করব, 1 হবে। দুটোকে দুই জায়গায় রাখবে। এর বেলায় কত? এই 2 এর সঙ্গে 5 কে গুণ করব, 10 হবে, আর এই 2 এর সঙ্গে 1 কে গুণ করব, এখানে 2 লিখব। এই 3 এর সঙ্গে 5 কে গুণ করব, 15 হবে, আর এই 3 এর সঙ্গে 1 কে গুণ করব, এখানে 3 রাখবো। এই 4 এর সঙ্গে 5 কে গুণ করব, 20 হবে, আর এই 2 এর সঙ্গে 1 কে 4 কে গুণ করে এখানে 4 রেখে দেব। আবার এখানে এই 5 এর সঙ্গে 5 গুণ করে 25 হবে, এই 5 এর সঙ্গে 1 কে গুণ করে এখানে 5 লিখব। এখানে 5 এর সঙ্গে 6 কে গুণ করে কত? 30, আর 6 এর সঙ্গে 1 গুণ করে 6। এখানে 7 এর সঙ্গে 5 গুণ করে 35, আর 7 এর সঙ্গে 1 গুণ করে 7। 8 এর সঙ্গে 5 গুণ করলে কত? 40, আর 8 এর সঙ্গে 1 গুণ করলে 8। 9 এর সঙ্গে 5 গুণ করলে 45, আর 9 এর সঙ্গে 1 গুণ করলে 9। 10 এর সঙ্গে 5 গুণ করলে কত? 50, আর 10 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 10। এটা কি করে করলাম? এই 5 আর এই 1 মিলে 51, এটা হয়ে যাবে। 5 আর 1 51। এখানে 10 আর 2 মিলে 102। এই 15 আর 3 মিলে 153। 20 আর 4 মিলে 24। এখানে 5 25 আর 5 মিলে 255। এখানে 30 আর 6 মিলে 306। 35 আর 5 মিলে তোমার 357। 40 আর 8 মিলে এরা 408। 95 আর 9 মিলে 449। এটার বেলায় এই 1টাকে এখানে দিয়ে দিতে হবে। এই 1টাকে এখানে এই 10 এককের সঙ্গে যোগ করে নিতে হবে। এখানে আমরা ইউনিট প্লেস যদি 0টাকে রাখবো, আর এই 1টাকে আগে পাঠিয়ে দেবো। তাহলে এই 50 আর এই 1 যোগ করলে কত? 51।
দেখো এই টেবিলটা হয়ে গেছে। এটা এবার যদি আমি এটা 51 না আমার 53 কে নিতাম, 51 ইনটু 3, 53 ইনটু 2, 53 ইনটু 3, 53 ইনটু 4, 53 ইনটু 5, 53 ইনটু 6, 53 ইনটু 7, 53 ইনটু 8, 53 ইনটু 9, 53 ইনটু 10। দেখো কি করে করছি। প্রথমে এই 5 এর সঙ্গে 1 কে গুণ করো, 5 1 যা 5, আর এই 3 এর সঙ্গে 1 গুলো 3 1 যা 3, মানে 53। এখানে এই 2 এর সঙ্গে 5 কে গুণ করব, 5 5 2 যা 10, 5 2 10 আর 3 2 6। এখানে কত 3, 5 3 5 15 আর 3 3 কে 9, 15 9 159। এইবার এইখানটা দেখো, এই 4 এর সঙ্গে 5 গুণ করো, কত হবে 20, আর এই 4 এর সঙ্গে 3 গুণ করলে 12। তো 20 এর সঙ্গে 1 যোগ করে নাও। এদিকে দেখো, এখানে আমি 20 পেলাম আর 12 পেলাম, এই 1টাকে নিয়ে নেবো এই 20 এর সঙ্গে, এই 1টাকে ওদিকে শুধু 2 কে রেখে দেবো, তাহলে কত 21 2 হয়ে যাবে 212। আমি এখানে 2টাকে রাখবো আর এই 1টাকে এই 20 এর সঙ্গে যোগ করে নেব। একই কথা এখানে 5 এর সঙ্গে 5 গুণ 25, আর এখানে 3 5 15, তাই 15 একটাকে 25 সঙ্গে নিয়ে নাও, 26 26 5 হয়ে যাবে। একই জিনিস, 5 6 30 আর এখানে 3 6 18, 18 থেকে 1 কে কি করব, এখানে আমি পেলাম 5 6 30 আর 18, এই 18 একটাকে কি করব 30 এর সঙ্গে দিয়ে দেব, তাহলে 31 31 8 318, বোঝা গেছে। এখানে তাই 5 7 35 আর এখানে 3 7 21, 35 সঙ্গে 2 যোগ করব 37 আর এখানে 1 21 এর 1 আর 2টাকে 35 সঙ্গে দিয়ে দেবো এই এর সঙ্গে, সবার ক্ষেত্রে এই জিনিসটা হবে। এখানে কি 5 এর 40 আর 3 এর 24, 24 এর 2 আর 40 সঙ্গে নিয়ে নেব, তাহলে 42, আর এখানে এই যে 24 এর 4টা এখানে বসবে আর 2টাকে তার আগের গুণের সঙ্গে যোগ করে দিতে হবে। এখানেও তাই 5 9 45 আর 27, তাহলে 45 সঙ্গে 2 যোগ করলে 47 আর 3 3 9 27, 27 এর 7 বসে গেল আর 2টাকে 45 সঙ্গে নিয়ে নিলাম। এখানেও তাই, এখানে এটা দরকার নেই, 10 দিয়ে গুণ করলে তো একটা শূন্য পাশে বসে যাবে। এই হচ্ছে ট্রিক্স। কি করছি এখানে, এই যা দিয়ে গুণ করবো তার সঙ্গে দশক স্থান অঙ্কটাকে গুণ করে নাও, গুণফলটা যা হবে বসাবো আর এখানে একক স্থানটা, এই একক স্থান দুটো গুণ করবো, গুণফলটা পাশে বসাবো। যদি একক স্থানের গুণফলটা 9 এর বেশি হয় বা 10 হয়, তাহলে 10 হলে পরে একটাকে নিয়ে যাবো আগের গুণফলের সঙ্গে, শূন্যটাকে রেখে দেবো, হ্যাঁ দশকটা আগের সঙ্গে যোগ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমাদের সমস্ত নাম্বার টেবিলটা তৈরি হয়ে যাবে। দেখাচ্ছি আরো। এবার এই দেখো 32 এর নামটা কি করবো, এদিকে এই 1 এর সঙ্গে 3 কে গুণ করবো 3 আর 2 এর সঙ্গে 1 গুণ করে 2 বসিয়ে দেবো 32, আর 3 2 গুণ 6, এই 2 3 এর সঙ্গে 2 6 আর 2 2 গুণ 4, তাহলে কি করব, এটা 9 6, এটা যে 12 8, এই 4 3 12 আর 4 2 8, এটা 3 5 15 15 বসাবো না, এখানে 5 গুণ 10 পাবো, 10 এর শূন্যকে রেখে একটাকে নিয়ে 15 16 160 হয়ে যাবে। কি করলাম, এখানে 3 5 15 আর 10 হবে, এই 1টাকে 10 15 সঙ্গে নিয়ে নেবো, যেহেতু আমরা 2 অঙ্ক পেয়ে যাচ্ছি, একক স্থান দুটো গুণ করলে 2 অঙ্ক হলে দশক স্থানটাকে আগের গুণফলের সঙ্গে নিয়ে নেবো, তাহলে 3 6 18 180, তাহলে 192, 3 6 18 আর 6 12 12 1কে নিয়ে নেবো, 180 সঙ্গে 1 নিয়ে নেবো 81 হই, 180 আর 1 নিলে 100, এখানে 3 6 18 18 আর 6 12, 18 সঙ্গে 1 যোগ করলে 19 হয়ে যাবে, তাহলে 2 192। একই রকম 3 7 21, তাহলে 224, 7 দুগুণে 14 14 4 হাতে 1 3 7 21 আগে 22, 3 7 21 আর 7 গুণ 14 24 হবে। হ্যাঁ ওই 21 আর ওদিকে 14, 21 আর 14 1 নিয়ে নিলাম 22 2 আর 4, ঠিক আছে 3 আর 24 আর 8 2 16,
24, এটা তো 24 তাহলে 25, 25 6 256, 8 দুগুণ 3 8 24 আর 16, 16 থেকে 1 নিয়ে নেব তাহলে 25 আর 1 26, কি ভুল করছি, 3 8 24 তো সরি 24, 24 আর 16, 24 আর 1 25 আর এখানে 6 বসে যাবে, এখান থেকে 3 9 27 তাহলে 28 আর 8, 3 9 27 আর 18, 27 18 থেকে 1 নিয়ে 28 28 করে দেবো, এটা কত 310, 320, 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বসে যাবে পাশে, ঠিক আছে। এবারে বেলায় এটা 33 33ই হবে, এটা কত 2 দিয়ে গুণ করলে 66, এটা 99, এখানে কত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে তো কত পাচ্ছি 12, আবার এখানে 12 তাহলে কত 132, মানে 12 আর পরের 12 এর ওয়ানটা নিয়ে নাও তাহলে 13 আর ওখানে 2 6 জন্য 12 ছিল, এখানে কি 3 5 15 তাহলে 165, 3 5 15 আর এদিকে 15, ওদিকে 15 সঙ্গে আগের 15 একের সঙ্গে আগের 15 যোগ করে নেব তাহলে কত 16 হবে 5, আর এখানে কত 318 180 তাহলে 198, 3 গুণন 6 আর 3 গুণন 6, এখানে 3 6 18, মানে এই দুটো প্রথমে নিচ্ছি আমি গুণ করছি 18 আর এই দুটো গুণ করলে 18, এইবার এখানেও 18, এই একটাকে নিয়ে নেবো এর সঙ্গে 19 হয়ে যাবে, 19 এর পাশে 8, এবার একই রকম চলো 3 7 21 210, 3 7 21 21 মানে 31 231, এখানে 3 8 24 24 তাহলে 64 264, 3 8 24 24 24 ওদিকে 2 নিয়ে নেবো 26 হয়ে যাবে, আর 3 8 24, ঠিক আছে। 3 9 27 27 মানে 270 তাহলে 97, এটা 330, এখানে চলে আসি 1 দিয়ে গুণ করলে তো 34 থাকবে, এটা 68, এটা 3 দুগুণ 6 আর 4 দুগুণ 8, এর বেলায় কি হবে 3 3 9 আর 1 12 তাহলে 102, এই 3 এর সঙ্গে 3 গুণ করে 9, আর এদিকে পরে তো 2 অঙ্কের সংখ্যা পাচ্ছি 12, 12 একটাকে নিয়ে নেবো 9 এর সঙ্গে তো 10 হয়ে যাবে, আর 2 থেকে যাবে একই রকম ভাবে না, এটা 12 তাহলে 116, এটা তো 3 4 12 136 হবে, হ্যাঁ 3 4 12 আর 16, 16 এককে নিয়ে নেবো 12 এর সঙ্গে 13 হয়ে যাবে 6, 3 এটা 3 5 15 240 140 170, এটা তো 3 5 15 100, 3 5 15 আর 20 20 20 2 আর 15 17 170, 3 5 15 আর এদিকে ছিল 20 20 2 কে এর সঙ্গে নিয়ে 17 17 আর ওদিকে 20 0 0টা বসে যাবে, একরকম 3 6 18 18 আর 24 18 আর 20 204, 3 7 21 21 আর ওদিকে 21 আর দিকে 2 পাবো 28, তো 28 এর 2 21 আর 2 23 23 38, এখানে 3 8 24 আর 24 আর 3 27 27 272, 3 8 24 আর 3 4 32 32 এর 3 আর ওদিকে 24 24 এর 3 27 আর 32 এর 2 থেকে যাবে, এর বেলায় 3 9 27 আর 36 মানে 30 6 306, আর এটা 340, 10 দিয়ে গুণ করলে পাশে একটা শূন্য বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখো এবার 72 এর নামটা করছি, 72 এর সঙ্গে 1 গুণ করলে 72, এর ভাবা কিছু দরকার নেই, পরেরটা কি করব, এই যা দিয়ে গুণ করব তাকে দশক প্রথমে গুণ করব, 7 দুগুণ 14, 14 কে 14ই বসাবো, কারণ পরে আমি একটা ঘরই পাবো, 2 দুগুণ 4 পাচ্ছি, ইউনিট ডিজিট পাচ্ছি, অর্থাৎ প্রথমে 14 বসিয়ে দেবো, এর বেলায় কি করবো 3 7 21 পরে 6, কারণ পরে ইউনিট ডিজিট পাবো, এর বেলায় কি করবো 4 7 28 পরে 8, ও আচ্ছা শুধু 2 অঙ্কের পেলে ওর দশক স্থানটাকে আগের সঙ্গে জুড়ে নিতে হবে, এর বেলায় কি হবে 5 7 35 মানে 360 হবে, 5 7 35 পর 10, 10 এর একটাকে 35 সঙ্গে নিয়ে নাও 36, ওদিকে 10 এর শূন্য থেকে যাবে, বোঝা গেল কি করলাম, এখানে ঘটনাটা কি করলাম 5 7 35 পরে 10, এই
10-এর শুধু একক স্থানটা দিকে রেখে দেবো, আর এই দশক স্থানটাকে আগে 35 সঙ্গে বন্ধুত্ব করে নেবো, যোগ করে নেবো। এর বেলায় 6 7 42, আর পরে 12, 42 মানে 43, 43 2 করলো 432, 7 7 49, তাহলে 50 4, 7 7 49 14, 14 এখানে 49, 14 থেকে 1 নিয়ে নেবো 50, 14 4 পরে থাকবে। আচ্ছা। এটা 7 আর 56, 56 আর 16, তাহলে 56 মানে 57 6, 56, 7 আর 56 আর 16, 16 1 কে নিয়ে 56 57 করে দেবো, আর 6 পরে থাকবে। তাহলে 7 9 63, মানে 64 8, 9 2 18, 8টা পরে থাকবে, আর একটা আগের সঙ্গে দিয়ে দেবো, এখানে 77 চলে যায়। এখানে 1 দিয়ে গুণ করলে তো 73টা 73ই হবে, 2 দিয়ে গুণ করলে কত 7 গুণ 14, 3 গুণ 6, 7 গুণ 14, 3 গুণ 6, তারপরে এখানে 3 7 21, 3 3 9, দশক স্থান যদি 2 অঙ্কের সংখ্যা আসে পরে দুটো, তাহলে এককটাকে আগে নিয়ে চলে আসবে, দশকটাকে আগে জুড়ে নিতে হবে, এই ব্যাপার। 219 লিখেছেন জোরে স্যার? এটা 9 9 9, 219, হ্যাঁ 219ই হবে। তারপরে এটা কত 4 7 28, 28 মানে 92 হবে, 4 7 8 4 7 28 আর 12, 12 আমি 1 কে নেব, আমি 280 বলবো, দেখবো না, 4 4 7 28 মানে 88, আর 3 4 12, 12 1 কে নিয়ে নেবো, 28 29, আর আগে 2 ছিল 2 লিখে দেবো। এটা 5 7 35, তাহলে 36 5, তাই তো হবে। তারপর এটা 6 7 42, 43 6, না 8 হবে, 43 8, 3 6 18 হবে, 18 8 থাকবে, 7 7 49, তাহলে 49 মানে 49, না 3 7 21, তো সরি ভুল করলাম, এটা 3 7 7 7 49 আর 21, তার মানে 511, এখানে 7 আর 56, 56 আর 2 58, 56 আর 2 58, 58 আর 3 8 24, 7 আর 56 আর 24, 56 আর 2 58, আর 24 4 থেকে যাবে, এখানে 7 9 63, 63, তাহলে 65 7, তাই না, আর 730, এরকম হলে একই রকম ভাবে প্রথমে তো 74 74 হয়ে যাবে, তারপরে 7 গুণ 14, 4 গুণ 8, এর বেলায় 3 7 21, তার মানে 212, 212 কম হবে, 222 হবে, এটা 222, 222, কারণ 3 7 21, আর এখানে 3 4 12, 12 একটা তো 21 সঙ্গে দিয়ে দিতে হবে, এরপরে কত 4 7 28, তাহলে 29 6, 5 7 35, আর 20, 35 মানে 37, 370, 5 7 35, এই যে 35, আর এখানে 20, 20 শূন্য থাকবে, আর 2টাকে 35 সঙ্গে দিয়ে দেবো, 35 আর 2 37, এখানে 6 7 42, 42, তাহলে 42 আর দিকে 2 44, 44 আর 4, এখানে 7 7 49, আর দিকে 2 51, 4 7 28, হ্যাঁ 51 8, 4 7 28 ছিল, 28 এর 2টা 49 সঙ্গে নিয়েছি, 51 হয়ে গেছে, আর 28 এর 8 পড়ে থাকবে, এখানে 7 আর 56 32, তাহলে 56 আর 59, 592, এটা 7 9 63, 63 আর দিকে 3 মানে 66, 66 6 হবে, 66 6, এটা 740। এভাবে আমরা যে কোনো ঘরের নামটাই করে ফেলতে পারবো, সমস্যা হবে না এবার একটু বড় দিকে করি। সাইকেলের চাবিটা দিয়ে আসবে। এবার দেখো, আমাদের অনেক সময় মাস্টারমশাইরা বলে যে 18 পর নামটা বলো তো, অনেকেই পারে না, দুঃখ না পেয়ে আজকের টেকনিকটা দেখে না, আমিও পারি। এই 18 সঙ্গে 1 গুণ করলে 18 যাবে, কোনো চিন্তা করা যাবে না। এইবার এই 2 এর সঙ্গে 1 কে গুণ করো, 2 1 কে 2, 2 বসিয়ে দিতে পারতাম, কিন্তু পরে 8 2 গুণ 16, দুটো হচ্ছে, তার 16 1 আর এদিকে 2, 2 এর এদিকে 3 বসাও, আর দিকে 16 6 কে রাখো, 3 1 কে 3, আর 3 8 24, তো 3 আর 2 5,
5 আর 24 4 বসে যাবে। বোঝা গেছে? আমি এখানে 4 একে 4 বসাতে পারতাম, কিন্তু পরে আমার 2 অঙ্কের সংখ্যা পেয়ে যাবো 32। তার 32 এর 3 কে নিয়ে 4 এর সঙ্গে 7 করে দেবো, আর এদিকে 2 থেকে যাবো। এর বেলায় 5 8 90, এখানে 6 6 একে 6, আর এখানে 6টা 48, তাহলে 48 এর 4 কে নিয়ে 6 এর সঙ্গে 10 হয়ে যাবে 10, আর এখানে 108। এটা তো ভিডিও অনই করলাম না। এবার দেখো, আমরা বড় বড় গুণ করেছিলাম, ছোট বড় কতগুলো করছি। যেমন 23 এর নামটা, তার 23 একে 23 প্রথমে বসিয়ে দেবো, ওটার দরকার নেই। পরেরটা কি করবো, এই 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, মানে এক অঙ্কের হলে পরে সব বসে যাবে। এইবারে এখানে 4 দুগুণে 8, কিন্তু এখানে 12, এই একক স্থান দুটো গুণ করে 12 হচ্ছে তো, তাহলে 12-র একটাকে এই 4 দুগুণে 8 এর সঙ্গে নিয়ে নাও, তাহলে 9 92 হবে। এই হচ্ছে গল্পটা। এখানে কি 3 5 দুগুণে 10, আর এখানে 15, তাহলে 110 হবে না, 10 15 হবে, 115 হবে। 5 দুগুণে 10 আর 15, 15 আর একটাকে 10 নিয়ে 11, আর এখানে 5টা একক স্থানে 5 ছিল, 5ই থাকবে। এখানে 6 দুগুণে 12 18, তাহলে 6 দুগুণে 12 138। এখানে 7 দুগুণে 14 আর 21, 14 মানে 161। 14 আর 21 থেকে 2 নিয়ে নিলাম 16, আর এখানে 1 পড়ে থাকবে। এখানে 8 দুগুণে 16, তাহলে 18 4 184। এখানে 9 দুগুণে 18, মানে 207। 9 দুগুণে 18 118, আর 3 না 27, তার 18-এর সঙ্গে 2 যোগ করে নেবো 20, 7 করে নেবো, আর এটা 230। এখানে চলে যাই 27-এর নামটা করতে। 27 একে 27, এখানে কত, এখানে 2 দুগুণে 4 হবে, কিন্তু 7 দুগুণে 14, সেই জন্য কী হবে, 2 4-এর সঙ্গে 1 নিয়ে 5, আর 14 4 বসে যাবে 54। এর বেলায় 6 আর এখানে 21, তাহলে 81। 3 দুগুণে 6, আর এখানে 21 ছিল, 21-এর 2কে 6-এর সঙ্গে নিয়ে নাও, নিয়ে মানে যোগ করে নিতে হবে। এখানে 8 28, মানে 108। 10 35, 135। 10 আর 5 সাথে 35, 10 আর 3 13, 5। এখানে 6 দুগুণে 12, 12 আর 4-এ 16, 162। তারপরে 7 দুগুণে 14, আর ওদিকে 4, 14 আর 4-এ 18, আর 49 না। 7 দুগুণে 14 আর 49, 49-এর 4-কে নিয়ে নেবো 14-এর সঙ্গে, 18, আর 49 নয় করে থাকবে। এখানে 8 দুগুণে 16, আর এখানে 56, তাহলে 56 5-কে 16-এর সঙ্গে নিয়ে নাও, তাহলে 21, 56 6। এটা কত হবে, 9 দুগুণে 18, আর 5, 18 5-এ 23, 18, আর ওদিকে না 7 না 63, তো ভুল হলো। এখানে 9 দুগুণে 18, এটা 24 হবে, 243 হবে। 9 দুগুণে 18, আর 7 9 63, 63 6টাকে যোগ হবে 18-এর সঙ্গে, 24, আর 63 3 থাকবে পরে, আর এটা 270। 49-এর নাম ধরে করে নিই, 49 49 একটা 1, এটা কত হবে, 4 দুগুণে 8, আর এখানে 9 দুগুণে 18, তাহলে 8 আর 9, 18 8 বসে যাবে। এখানে 8, এটা 3 হবে, 3 4 12, আর 3 9 27, 12 মানে 147। এটা 3 3 4 12, আর 27 147। এটা 4 করতে হবে, 4 4 16, আর হচ্ছে 4 9 36, 16 3 19, 196। এখানে 4, এটা 5 করতে হবে, 4 5 20, 20 আর 45, তাহলে 24 5। আর করলে এরকম এগোবে, ওই দিকটা চলে যায়। 94 নাম দাদা, 94 একে 94, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 3 9 27। এখানে 12 যেহেতু হবে, এটা 28টাকে, এটা 3 9 27, আর 12, 12-র 1-কে 27 সঙ্গে নিয়ে নেবো, 28 হয়ে যাবে, 2 পরে থাকবে 282। এর বেলায় 4 9 36,
16, 36 মানে 37, 6, 376, ছয়টা 5 9 45, 45 আর 2 তাহলে 47, 20, 20 শূন্য থাকবে পরে, আর দুইটা নিয়ে নিয়েছি আগে। 6 9 54, 54 আর 24, 424। এটা হ্যাঁ 424, 24-এর 2কে নিয়ে নেবো 54 সঙ্গে, তাহলে 56 হয়ে যাবে, আর দিকে 4 পরে থাকবে। এখানে 7 9 63 আর 28, 63 মানে 65 8, এখানে 8 9 72, 72 মানে 75 2, 752, 4 আসতে বলতে, হ্যাঁ 8 9 72, আর ওইদিকে 32, 32-এর 3কে নিয়ে নেবো 72-এর সঙ্গে, 75 হয়ে যাবে, আর ওইদিকে 2 পরে থাকবে, 32-এর 2 পরে থাকবে। এখানে 9 9 81 আর 28, 81 তাহলে 83, এই 6 হবে, 4 9 36 তো 36, 4 9 36। এটা 9 9 81 আর 81 তাহলে 84, 84 6 হবে, 84 6, এটা 940। এবার 92-এর নামটা, হ্যাঁ 92 কে 92, 9 2 18 4, 3 9 27 6, আর 4 9 36, 36 8, 4 9 36 আর 4 2 8। শুধু ওই একক স্থান দুটো গুণ করলে 2 অঙ্কের সংখ্যা হলে দশকটাকে আগের সঙ্গে জুড়ে নিতে হবে, আর কিছু নেই। এখানে 5 9 45, তাহলে 46 শূন্য, এখানে 6 9 54, 54 2, এখানে 7 9 63, 64 2, 64 4 হবে, 64 4, এখানে 8 9 72, 72 16, 72 মানে 73, 73 6, 9 9 81, তাহলে 82 8, 828 হবে, তারপরে 920। এটা আমরা জেনারেল মেথড দেখালাম কি, মানে নাম্বার টেবিলের ক্ষেত্রে। স্পেশাল কতগুলো কেস এবার দেখাবো, এর থেকে সহজভাবে করা যাবে স্পেশাল কতগুলো কেস। যাদের আমরা ভিডিওটা দেখছো আমাদের সাথে, এটা অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবে, উপকার খুব লাগবে, এটাকে রপ্ত করবে। আরও তুমি বামে তো সব করিনি, আরও নিজেরা কিছু করে ক্যালকুলেটরে মিলিয়ে নেবে, তাহলে পরে সব শেখা হয়ে যাবে। এরপরে আমরা স্পেশাল কতগুলো কেস করছি, যে স্পেশাল কেসগুলো দিয়ে আমরা সহজেই মানে বিভিন্ন রকম গুণগুলো করে ফেলতে পারবো। যেমন ধরো তুমি এটা তুমি দেখাও, 37 গুণন 3, দেখো তো কত হয়, 37 ইন্টু 3 কত হয়, 111 হবে, 3টা 1 হবে, গুণ করে দেখো। আগের নিয়মে গুণ করি, 3 3 9, পুরনো নিয়ম ভুলে যাই। আমরা এর আগে কি শিখেছিলাম, 37 গুণন 3 গুণ করতে গিয়ে এই 3-এর সঙ্গে 7 গুণ করেছিলাম, 3 7 21, 1 বসেছিলাম, হাতে 2 ছিল, তারপরে 3 3 9 আর 2 3 3 9, 9 আর 2 11, এই করেছিলাম। আজকে উল্টো বলছি, আজকে উল্টো কি বলছি, প্রথমে এই 3-এর সঙ্গে এই দশকটাকে গুণ করতে বলছি, 9, তারপরে একক দূরে গুণ করতে বলছি, ঠিক আছে? এতে তোমার অনেক সময় বেঁচে যাবে। আচ্ছা, তাহলে এইটা তুমি মুখস্থ করে ফেলো, 37 গুণ 3 মানে 111 হয়। এটা যখনই মুখস্থ হয়ে যাবে, এবার দেখো তোমার দেওয়া হলো 37 গুণন 6, 37 গুণন 9, 37 গুণন 12, 37 গুণন 15, 37 গুণন মানে করো 18, হ্যাঁ 37 গুণন 21, 37 গুণন ধরো মানে তোমার এই 48, এরকম সব রয়েছে, বিভিন্ন সংখ্যাগুলো আছে। এটা কি করে সামলাবো, আরও আছে, ধরো 74 গুণন তোমার মনে করো 6 আছে, বা 74 গুণন 4 আছে, এই 74 4 থাকলে হবে না, 74-এ 74 6 করেছি, 74 9 করো, হ্যাঁ 12ই কম, অসুবিধা কিছু নেই। 74 গুণন আমি 18 করলাম,
আচ্ছা যাই এটাতে স্যার ওটা 17 37 6 আছে। এই 37 6টা আসলে গল্পটা এরকম ভাবা যাবে না। 37 গুণন 3 গুণন 2, 37 গুণন 3 কত হয়? 3টা 1 হয়, তার সঙ্গে 2 গুণ করলে কত হবে? তাহলে 2 বসিয়ে দেবো, 222। আমার মাথার সঙ্গে সঙ্গে কাজ করবে। 37 6কে আমি 3কে নিয়ে নিই 37 সঙ্গে, 3টা 1 পেয়ে যাবো, 2 পড়ে আছে, 2 দিয়ে 3টা 1কে গুণ করলে 3টা 2। এখানে আমার সেই একই ব্রেন কাজ করাই। এটা কত? 37 গুণন 3 গুণন 3, এই দুটোতে 3 111, তার সঙ্গে 3 মানে 313। এরকম আর করতে যাবো না। এবারে দেখো এখানে 12 থেকে কি করবো? 12 3টাকে 37 সঙ্গে নিয়ে নেবো, 3টা 1, তা 4 পড়ে আছে, তাহলে 444 আর ভাববো কেউ জিজ্ঞাসা করবে না কি করে পেলে। বেশি বেশি হ্যাঁ, এবার এখানে কি করব? এই 15 থেকে 3 নিয়ে নেওয়ার সাথে 15 সঙ্গে 37কে নিয়ে নিচ্ছি, 15 3টাকে 37কে দিয়ে দিচ্ছি, 3টা 1, তার সঙ্গে 5 পড়ে থাকবে, তাহলে 3টে 5। এর বেলায় ওটা 37 না 17 লিখেছেন 6, এটা 37 17 লিখেছেন এটা 37, এটা 37 করতে হবে, এটা 37, এটা 21 থেকে তাহলে 3 নিয়ে নেবো, 7 করে থাকবে তাহলে 3টে 7। এখানে 48 থেকে 3 নিলে কত? 16, 16 সঙ্গে 3টা 1 গুণ করতে হবে, 16 সঙ্গে 3টা 1 গুণ। প্রথমে 16 একে 16 বসে যাবে 6, 16 একে 16 হাতে ছিল 1, 17, 16 একে 16 একে 17, 1 1 1, এই তো 16 একে 16 বসালাম 6, আবার 16 সঙ্গে 1 গুণ করবো, 16 হাতে 1 ছিল 17, আবার 16 একে 16 হাতে 1 ছিল 17। আগের নিয়মে করো এবার এই 111 দিয়ে গুণের স্পেশাল আবার নিয়ম আছে। 111 দিয়ে 11 দিয়ে পরে আবার করছি, এটা এমনি হয়ে যায়। এর বেলায় কি হবে? এই যে 74 গুণন 6 আছে, আমি একটা কাজ করি, এই 74 থেকে একটা 2কে বের করে দিই। এটা আসলে 37 গুণন 2 3 গুণন 2 এরকম করতেই পারি। তাতে আমার 37 আর 3 বন্ধুত্ব করে 3টে 1 জন্ম দেবে, তার সঙ্গে দুটো 4, দুটো 2 মানে 4, মানে 444 হবে। 74টাকে 37 গুণ 2 করে নিলাম, তাহলে একটা 2 এখান থেকে থাকবে, ওই 6 থেকে আবার 3 দিয়ে দিয়েছি 37কে, ও 2 পড়ে থাকবে। এখানে কি করব? এখান থেকে 2 নেব আর এখান থেকে 3 এঁকে দেবো, তাহলে এখানে 3টা 1 হয়ে যাচ্ছে, আর এখান থেকে 2 আর এখানে কি পড়ে থাকবে? 4 8, মানে 8 3টে 8 হবে, 588। এখানে কি হবে? এটাকে একটা 2 এখানে দিয়ে 18 উপরে 26, এখানে তো 6 করে থাকবে, আর এখানে 12, মানে 3টে 1 গুণন 12 করতে হবে। তো 12 এর নামটা পড়ে নেওয়া যাক। 1 3 3 2 এটা 2, 12 একে 12 2, 12 একে 12 একে 13, 12 একে 12 একে 13, 1 3 3। আমার 11 দিয়ে 111 দিয়ে 1111 দিয়ে এগুলোর গুণ স্পেশাল নিয়ম আছে, যাচ্ছি পরে। আগে এটা বুঝলাম আমরা 37 এর মাল্টিপল যখন কোনো অঙ্ক থাকবে তখন এরকম ভাবে করে নেব, মানে 37 গুণ 3 তৈরি করে গুণটা করে নিতে পারো, স্পেশাল কেস স্পেশাল কেস এটা। এবার দেখো, আর এবার আমাদের ন্যাচারাল নাম্বার ইনটু 5, কোন ন্যাচারাল নাম্বারকে 5 দিয়ে গুণ, এর দুটো কেস আসবে। এর দুটো কেস আসবে কি? একটা হচ্ছে ইভেন নাম্বার ইনটু 5, একটা অড নাম্বার ইনটু 5। ইভেন নাম্বার ইনটু 5, অড নাম্বার ইনটু 5। ইভেন নাম্বার ইনটু 5 এর ফর্মুলাটা এরকম কাজ করবে, ফর্মুলাটাকে লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এরকম, ইভেন নাম্বার ইনটু 5, এটা রেজাল্টটা হবে ইভেন নাম্বার বাই 2, তার পাশে একটা শূন্য বসে দেবো। ইভেন নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করব, পাশে একটা শূন্য বসাবো। চলো একটা ইভেন নাম্বার তুমি মনে করো, আমি 34 মনে করলাম, তাকে 5 দিয়ে গুণ করবো, তাহলে এই ইভেন নাম্বার 17 হবে, তার পাশে শূন্য। মনে করো 22 লিখলাম, খুব সহজ করে একটা 22, তার আগে 2 দিয়ে ভাগ করলে 11, তার পাশে শূন্য, 110। এটা হচ্ছে কেন? হচ্ছে কারণটা এখানে ব্যাপারটা এরকম, এই যে 22
22 গুণন 5 যে গল্পটা রয়েছে, এটা মানে কি 22 ভাজিত 2 গুণন 2 গুণন 5। লবকে 2 দিয়ে ভাগ করলাম, ও হরকে হ্যাঁ লবকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আবার এখানে লবকে 2 দিয়ে ভাগ করেছি, তারপর লবকে 2 দিয়ে গুণ করে ব্যালেন্স করাতে হবে, ভাগ করেছি গুণ করে ব্যালেন্স করাতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে 11 আর এখানে 10, 5 দুগুণ 10, মানে 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য পাশে বসে যাবে, ওই জিনিসটা হচ্ছে। এবার বড় সংখ্যা চলে যাই। মনে করো আমি 94 গুণন 5 করলাম, কি 104 গুণন 5 করলাম, 1024 গুণন 5 করলাম, যত বড় সংখ্যা হোক না কেন, 50 24 গুণন 5 করলাম, যত বড় সংখ্যা। আমার এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 47 হবে। 47 ভাগ শূন্য বসিয়ে দেবো। এখানে কত হবে, 52 হবে, 5 দিয়ে শূন্য বসিয়ে দেবো। এখানে 5 দুগুণ 10, 12, 5120, 5 দুগুণ 10 আর 12 দুগুণ 24, 5 শূন্য। এর বেলায় 25 দুগুণ 50, 12, 5 শূন্য বসিয়ে দেবো। যে কোনো ইভেন নাম্বারকে হাফ করে 5 শূন্য বসাও। অর্ডের বেলায় ফর্মুলাটা কি হবে, এটা শুধু 1 মাইনাস 5 যোগ হবে। অড অড ফর্মুলাটা এরকম হবে, ফর্মুলা অড নাম্বার ইনটু 5, এটা সমান হবে অড নাম্বার, সেখান থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করে যে ফলটা পাবো তাকে 2 দিয়ে ভাগ করব, তার পাশে একটা 5 বসিয়ে দেবো। অড নাম্বার থেকে যে অড নাম্বারটা দেওয়া থাকবে তার থেকে 1 কমিয়ে 2 দিয়ে ভাগ করব, তার পাশে একটা 5 বসিয়ে দেবো। যেমন ধরো তোমাকে সহজ প্রথমে করছি, 25 গুণন 5, তুমি তো জানো কত, 125 হবে। হ্যাঁ আমি সেটাই করছি। তাহলে এই 25 হচ্ছে অড নাম্বার, এখান থেকে 1 কমালে কত হবে, 24, তাকে 2 দিয়ে ভাগ করলে কত, 12, তার পাশে 5। আমি এটা 42 লিখছি, 42 5, 42 তো হবে না, 43 লিখতে হবে, 43, অড নাম্বার ইন্টু 5 তো। তাহলে এখানে 43 থেকে 1 কমালে কত, 42, 42 কে 2 দিয়ে ভাগ করলে কত, 21, 21 এর পাশে 5। ধরো 5 টু 1 আছে, ইন্টু 5, 521 গুণন 5, 521 থেকে 1 কমালো 520, তাকে 2 দিয়ে ভাগ করলে কত, 26, 26, লাস্টে 26 5, না ভুল হচ্ছে, এটাকে তো আমার 1 কমাবো তো, 5 কে পর 26 0 5 হবে, 26 0 5, 26 0 5। এখানে তো এখান থেকে যখন 1 কমালাম 520, 520 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 26 2 52, আচ্ছা 200 260 হবে, 260 এর পাশে 5 বসে যাবে। তারপরে ধরো তোমার 1 2 5 5 এরকম একটা সংখ্যা আছে, গুণন 5, কি হবে, এখান থেকে প্রথমে তুমি 1 কমিয়ে 2 দিয়ে ভাগ করো, মনে মনে 1 কমাও, তাহলে 6 দুগুণ 12, আর এখানে কত থাকছে, 1 কমালে 54, 54 মানে 27 দুগুণ 54, তার পাশে একটা 5 বসে যাবে। এখানে হচ্ছে কেন ঘটনাটা এরকম, এখানে এই ঘটনাটা এখানে হচ্ছে না সেটা একটু বুঝি। যেমন 521 গুণন 5, এখানে কি করলাম আমরা, অড 521 থেকে 1 বিয়োগ করলাম, কিন্তু অঙ্কে তো জোর চলবে না, সেই জন্য একটা +1 করে দিলাম, এত ইন্টু 5 থাকলো, বুঝেছে। এরপরে কি বলেছিলাম, মানে 521 মাইনাস 1, এটাকে আমার এত ইন্টু 5 প্লাস 1 ইন্টু 5, 521 মাইনাস 1, এটা একটা কি হয়ে ইভেন নাম্বার হয়ে গেল, তাকে 2 দিয়ে ভাগ করে দিই, ইন্টু 5 প্লাস 5, এটা কত হচ্ছে 520 বাই, এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 দিয়ে গুণ করে ব্যালেন্স করাতে হবে, এখানে 2 দিয়ে ভাগ করেছি, তো এখানে 2 দিয়ে গুণ করে ব্যালেন্স করো, তাহলে এখানে তোমার এটা 10 হয়ে যাবে, প্লাস 5, এটা কত হচ্ছে 260, তার পাশে একটা শূন্য আছে, 10 প্লাস 5 মানে 2600, তার সঙ্গে 5, 2605, তাই হয়েছিল।
তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বারের সঙ্গে 5 যদি গুণ থাকে তার ইভেন নাম্বার হলে কি করতে হবে, অড নাম্বার হলে কি করতে হবে, বুঝে গেলাম? বেশ, এবার আর নাম্বার টেবিলটা তোমরা যে কোনো নাম্বার টেবিল কমপ্লিট করতে পারবো। এবার আমরা দেখছি দুটো কনজিকিউটিভ নাম্বারে যদি দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বার আর অড নাম্বার দুটো পরস্পর ক্রমিক যুগ্ম সংখ্যা অথবা অযুগ্ম সংখ্যার গুণ কি করে শর্ট মেথডে করা যায়, ব্যাপারটা এরকম। তোমার মনে করো 18 গুণন মনে করো 16 আছে, কি 19 গুণন 21 আছে, ধরো 23 গুণন 25 আছে, 23 গুণন 25, হ্যাঁ মনে করো 29 গুণন 41 আছে, কি তোমার 42 গুণন 40 আছে। এটা 42 40 সহজ হয়ে যাবে, ছাড়ো আমি 38 36 করে দিচ্ছি, 38 36, হ্যাঁ তারপরে 29 গুণন 31 আছে, হ্যাঁ 32 31 গুণন 33 হোক। এই সমস্ত কনজিকিউটিভ নাম্বার দেখো দুটো সংখ্যা কি ক্রমিক, হয় যুগ্ম নাহলে অযুগ্ম আছে, দুটি অযুগ্ম বা যুগ্ম সংখ্যা ক্রমিক আছে, পরস্পর আছে, এদের গুণটা শর্ট মেথডে কি করে করা যাবে। এদিকে তাকাও, আমি a ইন্টু a প্লাস 2, এই দুটো সংখ্যা কেমন, এ যদি একটা নাম্বার ধরি যে কোনো ন্যাচারাল নাম্বার, তাহলে a প্লাস 2 কি হবে, ক্রমিক, ক্রমিক হয় অড নাম্বার নাহলে ইভেন নাম্বার হবে। এটা যদি বন্ধনীটা খুলি কত হবে, a স্কয়ার প্লাস 2a, আমি a ইন্টু a প্লাস 2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস 1 করতেই পারি। এইটুকুনটা মিলে কত হবে, পারফেক্ট স্কয়ার হয়ে যাবে, মানে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার মাইনাস 1, তাহলে a ইন্টু a প্লাস 2 ইকুয়াল টু কত, a প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1। এটা মুখস্থ করে ফেলো, এটাকেই কাজে লাগাও। a ইন্টু a প্লাস 2 এটা সমান কত, a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1। এইবার একটা জিনিস আমাকে মুখস্থ রাখতে হবে, কি 11 স্কয়ার মানে কত, 121, 12 স্কয়ার মানে কত, 144। এগুলা তোমাদের অনেকেরই মুখস্থ আছে, যাদের নেই তাদের মুখস্থ করে রাখবে, কারণ চাকরির পরীক্ষাতে তো 50 পর্যন্ত মুখস্থ রাখতে হয়, 50 পর্যন্ত এই স্কোয়ারগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর এমনি আমাদের অঙ্ক করতে গেলে এই সমস্ত স্কোয়ার লাগে, বিভিন্ন সময়তেই লাগে। যে 22 স্কোয়ার কত হয় দরকার পড়ে, 33 স্কোয়ার কত হয় অঙ্ক করতে গিয়ে লাগে, এটা মুখস্থ রাখবো। 13 স্কোয়ার কত হবে, হ্যাঁ এখানে 13 স্কোয়ার 169, হ্যাঁ 14 স্কোয়ার কত হয় 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, তাই তো। 17 স্কোয়ার কত হয়, হ্যাঁ 17 স্কোয়ার 17 গুণ 17 289, 18 স্কোয়ার 18 গুণ 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 529, 24 স্কোয়ার কত হবে, 24 স্কোয়ার 576, 25 স্কোয়ার 25 স্কোয়ার কত 625, 26 স্কোয়ার 676, 27 স্কোয়ার 729, 729। যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ের কৌশল রয়েছে, এটা তো ছোট ছোট সংখ্যা, এগুলো মুখস্থ রাখাটাই ভালো। আর যেগুলো বড় বড় হবে, মনে করো 59 স্কোয়ার বা 119 স্কোয়ার, ওগুলো বের করার টিক্স রয়েছে, ওটা পরের দিন ভিডিওটা হবে, আজকে এগুলোর উপরে থাকবো আমরা। 28 স্কোয়ার 784, 29 স্কোয়ার আর 841, 30 স্কোয়ার 900, 31 স্কোয়ার 961, 32 স্কোয়ার তোমার 1024, 33 স্কোয়ার কত হয় 1156,
না 56 না, ভুল হলো, 1189 হবে এটা। আর 34 স্কোয়ার হচ্ছে 1100 না, এটা হাজার হাজার হবে, 1089 হবে। 3 এর স্কোয়ার 9, 3 3 9, 9 2 18, 18 আর ওদিকে 18, হ্যাঁ 1089 হবে। আর এটা হচ্ছে 1156। আর 35 এর স্কোয়ার কত হবে? 1225। তাহলে এবার এখানে চলে আসি, এই যে সংখ্যা দুটো আছে আমাদের ওই নিয়মটাই পড়ে যাচ্ছে। দেখো এই যে নিয়মটা এখানে রয়েছে, এই নিয়মটাই পড়ে যাচ্ছে। এখানে ছোটকে 16টা এ আর 18টা কিসের কাজ করবে? a প্লাস 2। 18টা কিসের কাজ করবে? তাহলে কত হবে? a প্লাস 1, তার 16 17, এটা কত হবে? 17 স্কোয়ার মাইনাস 1। 17 স্কোয়ার আমাদের মুখস্থ আছে 289, তার থেকে 1 কমিয়ে দেবো 288। একবার এখান থেকে এখানে লিখে দেবো। এর বেলায় এখানে 19টা a এর কাজ করবে, 18 স্কয়ার মাইনাস তাহলে না 20 স্কোয়ার হবে, তো 20 স্কোয়ার মাইনাস 1 400 তার থেকে 1 কমালে 399, 399। এখানে কত হবে? 24 হবে না? এখানে 23টা a এর কাজ করবে 24, 576, তাহলে 575। এর বেলায় 40 হয়ে যাবে, 1600 মানে 15 9 9, 1600 থেকে 1 কমাবো তো 1600, এখানে এটা হচ্ছে 39 এ, তাহলে a প্লাস 1 40 স্কোয়ার মানে কত? 1600, 40 গুণন 40, তার থেকেও 1 কম। এর বেলায় 37 হবে, 37 এর স্কোয়ার কত? 37 এর স্কোয়ার, এটা 7 7 49, 3 7 21, 21 42, 42 আর 4 42, আর হচ্ছে 4 46, 42 আর 4 46, আর হচ্ছে 9 আর 4 13, 1369। এখানে এটা কিভাবে করলাম? এটা এখানে প্রশ্ন যাচ্ছে, মানে এ বি স্কোয়ার, প্রথমে বি এর উপরে স্কোয়ার করে সেই ফলটা বসাও বি স্কোয়ার, তবে এর ইউনিট প্লেসটা নেব, বি স্কোয়ারের যা ভ্যালু বেরোবে, তার ইউনিট প্লেস নেব। বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মানে 7 এর স্কোয়ার করলে কত হবে? 49 কে রেখে দেবো, বসাবো, আর হাতে কত? 4 পড়ে থাকবে। এবার এর 2ab করব, 2ab, এটা কত হবে? এখানে 3 7 21, আর 21 দুগুণ 42, 42 আর এখানে 4 ছিল, তাহলে 46, 46 এর 4 থাকবে, 4 আর 3 এর স্কয়ার 9, 9 আর 4 13, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? এখান থেকে 1 কমালে কত হবে? 13 60। এর বেলাতে সহজ, কত হবে? 30, 300 মানে 899, 900 থেকে 1 কম, 800। এর বেলাটা কত? 32 এর স্কয়ার 1024, 1023। আর বছর টাইম আছে 11 ইন্টু এবি, অর্থাৎ 11 সঙ্গে এটা 2 অঙ্ক, এখানে এবি মানে মনে করেন এটা 2 অঙ্কের সংখ্যা। এই 11 সঙ্গে 2 অঙ্কের সংখ্যা গুণের স্পেশাল টিক্সটা কি? প্রথমে তুমি বি বসাবে, কোনো কিছু ভাবতে হবে না, এই বি বসাবে। তার সামনে কি করবে? তার সামনে ভ্যালু অফ এ প্লাস বি, মানে ইউনিট প্লেস অফ a প্লাস বি। a প্লাস বি যে ইউনিট প্লেসটা হবে সেটা বসাবো এখানে। a প্লাস বি করে যা বেরোবে তার ইউনিট প্লেসটা বসাবো। আর এখানে কি বসাবো? ভ্যালু অফ a প্লাস কেপ্ট ইন হ্যান্ড, যদি হাতে কিছু থাকে, কেপ্ট ইন হ্যান্ড, হাতে কিছু থাকলে সেটা বসাবো। যেমন ধরো 11 গুণন 12,
তাহলে প্রথমে এখানে এ মানে 1, বি মানে 2, প্রথমে 2 বসলো, তাহলে 1 আর 2 যোগ করলে কত? 3 বসবে, আর এই 1টা 1 বসে যাবে। 11 গুণন মনে করো 36 আছে, তাহলে কি করব? প্রথমে 6 বসবে, তারপরে 6 আর 3 যোগ হবে 9, হাতে কিছু ছাড়া বাবা থাকছে না, তারপরে 3টা বসে যাবে। কিন্তু যদি 11 গুণন তোমার 66 হয়ে যায়, তাহলে প্রথমে 6 বসলো, 6 আর 6 যোগ করলে 12, কি বলবো? a প্লাস বি এর মধ্যে ইউনিট প্লেসটা নেবো, 12 2 বসাবো, হাতে 1 থেকে যাবে, আর 6 এই যে ভ্যালু অফ a প্লাস ক্যাপিটাল এন, 6 এর 7, 726 হবে। 11 গুণন মনে করো 74 আছে, কি করব? প্রথমে 4 বসবে, 7 4 11, হাতে 1 থাকবে, 7 আর 1 8, তবে ওই সূত্র পড়ে যাবে। প্রথমে বিটা বসাবো, তারপরে ইউনিট প্লেস অফ এ প্লাস বি, এখানে এই 7টা এ এর কাজ করবে আর 4টা বি এর কাজ করবে। প্রথমে বি বসলো, তারপরে ভ্যালু ইউনিট প্লেস অফ এ প্লাস বি যা হলো বসলো, তারপরে কি ভ্যালু অফ এ প্লাস ক্যাপিটাল হ্যান্ড, হাতে থাকবে যেটা সেটা বসে যাবে। 11 গুণন মনে করো 56 আছে, তাহলে কি করব? প্রথমে 6 6 5 11, 616, 11 গুণন মনে করো 92 আছে, 2 বসবে, 9 আর 2 11, 9 আর 10। এই একটা কেস হলো, সবসময় যে 11 গুণ হবে নাও থাকতে পারে। দেখো 22 গুণন মনে করো 12 আছে, 22 গুণন 28 আছে, হ্যাঁ 33 গুণন 42 আছে, 33 গুণন 28 আছে, এরকম থাকতে পারে। 44 গুণন ধরো 15, থাকতে পারে 44 গুণন 18, এরকম গুণ থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে 66 গুণন 14, 66 গুণন 19। কোনো দুঃখ পেতে হবে না, তুমি কি করো? এই 22কে 11 করো, তাহলে এটাকে 11 করতে গেলে তোমাকে মনে মনে এটাকে 12টাকে 24 করে দিতে হবে। তাহলে খুব আগের নিয়ম, তাহলে 4 6 2, উত্তর ফিনিশ। এর বেলায় কি করব? এখানে 11 করতে গেলে একে 2 দিয়ে গুণ 56 করতে হবে। এবার 56 দিয়ে উত্তর করব, আমি 11 দিকে তাকাচ্ছি, এই গুণটা করতে গিয়ে আমি 56 দিয়ে উত্তর করব, 56, তাহলে 6 6 5 11, 616। এখান থেকে এখানে আসলে তো 56 বের হবে, এখান থেকে 22কে যদি আমি 11 রাখতে চাই, তাহলে 2 28কে দিয়ে দিতে, 28 দুগুণ 56, 56 দিয়ে এটা হয়ে যাবে না? প্রথমে 6 5 আর 6 11, হাতে 1, হাতে রেখে 6। এর বেলায় কি হবে? এখানে 11 রাখলে একে 3 দিতে হবে, এটা 3 দিলে কত হবে? 11 গুণন 126। এগারো গুণন 26, এবার একটুখানি অন্যরকম হয়ে গেল। কি অন্যরকম হয়ে গেল? 11-র সঙ্গে 3 অঙ্কের হয়ে গেছে, এটা পরে করছি। 11 3 অঙ্ক হলেও করা যাবে, 3 অঙ্কের সংখ্যা থাকলেও করা যাবে, কিন্তু এখন অসুবিধা হবে, এটা পরে উদাহরণ দিচ্ছি। এটা দেখো, এখান থেকে 11 রেখে এখানে 3 দিয়ে দেবো, 3 28 কত হবে? 3 28 3 8 24, 84 হবে না? 11 গুণন 84 তো, এখান থেকে 3 একে দিয়ে দেবো, 3 8 24, 84। তাহলে আগের নিয়ম হয়ে যাবে, প্রথমে 4 8 4 12, 18 কে 9, 924। এর বেলায় কত হবে? এখান থেকে 11 রেখে 4 কে এই 15 সঙ্গে দিয়ে দেবো, তাহলে কত হবে? 11 গুণন 60, 60 মানে কি? প্রথমে 0 বসবে, 6 0 তে 6 বসবে, 6 6 বসবে। এখানে 11 গুণন কত হবে? 11 গুণন 4 আর 72, 11 72। এখানে 11 রেখে বাকি 4 এখানে দিয়ে দেবো তো, 4 আর 72, তাহলে কত হবে? 2 9 7, 792। এখানে কি হবে? 11 গুণন কত হবে? এখানে 11 রাখবো, ইন্টু 6 একে দিয়ে দেবো, 6 14 84। ব্যাস, কোনো সমস্যা আছে? কিছু সমস্যা নেই। তাহলে 4 8 4 12, 18 9,
এবার এখানে কত হবে, এখানে 11 রাখলে এখানে 6 পাঠাতে হবে, 6 19 কত, 114 114। 11 গুণন 114, তাহলে এখানে 11 সঙ্গে 3 অঙ্কের সংখ্যা গুণ করতে হবে। এটার জন্য একটা আলাদা নিয়ম আছে, যাচ্ছে পরে। 11 সঙ্গে 3 অঙ্কের সংখ্যার গুণন করতে চাইছি, তাহলে কি এর ফলটার রেজাল্টটা কি হবে? তাকাও, প্রথমে সি বসে যাবে, এই যে 3 অঙ্কের সংখ্যা যেটা আছে একক স্থানটা বসে যাবে, কোনো ডিস্টার্ব করতে হবে না। এরপরে ইউনিট প্লেস অফ বি প্লাস সি, এই বি আর সি কে জোড়া নেব, বি আর সি এর জোড়া নেব, বি আর সি যোগ করে যেটা হবে তার একক স্থানটা বসাবো। তারপরে ইউনিট প্লেস অফ এ প্লাস বি প্লাস কেপ্ট ইন হ্যান্ড, হাতে যদি জোড়ায় নিয়ে প্রথমে জোড়া নিলাম, তারপর এই দুটো জোড়া নেবো, জোড়ায় 11 দুটো একের ক্ষেত্রে এটা, আর যদি 3টা 1 দিয়ে গুণ হয় তখন আবার 3টা করে নিতে হবে পরে। ওটা প্রথমে সি শুধু বসলো, তারপর বি আর সি যোগ করলাম, তার একক স্থান বসালাম, তারপর পরের জোড়াটা একটা করে ছেড়ে চলে এলাম, এ আর বি এর যোগ করে যা হবে, যদি হাতে কিছু থাকে ইউনিট প্লেস অফ এ প্লাস বি প্লাস কেপ্ট ইন হ্যান্ড, হাতে যদি কিছু থাকে সেটা। তারপরে কি করব, ভ্যালু অফ এ প্লাস কেপ্ট ইন হ্যান্ড, এর সঙ্গে হাতে যদি কিছু থাকবে সেটা যোগ করো। যেমন ধর 121 এর সঙ্গে 11 গুণ করতে হবে, 114 এর সঙ্গে 11 গুণ করতে হবে, 192 এর সঙ্গে 11 গুণ করতে হবে, 252 এর সঙ্গে 11 গুণ করতে হবে, এরকম আছে। বা 412 এর সঙ্গে 22 গুণ করতে হবে, 412 এর সঙ্গে 33 এর গুণ করতে হবে।